দুইটা দিনের একটা দিন আপনার নয়, এই 2 দিনে আপনি খুশি পালন করেন, আপনি কেমন মুসলমানের বাচ্চা? এই 2টা দিনে আপনি খুশি পালন করেন, আপনি কেমন মুসলমানের বাচ্চা? আপনি মুসলিম এটা আমাকে বলতে কেমন লাগে? আপনি মুসলমান আর বড় কেক ওই বাজার থেকে নিয়ে এসে মেয়ের হ্যাপি বার্থডে পালন করেন, এই নাকি মুসলমান? আপনি মুসলিম পরিচয় দেন আর 31 নাইট 1 জানুয়ারিতে স্বামী স্ত্রী সবাই মিলে মাঠে গিয়ে ড্যান্স করে গান বাজনা বাজিয়ে রান্না বান্নার আয়োজন করেন, এই তো আপনি মুসলিম। আপনি মুসলমানের বাচ্চা মুসলমানের পরিচয় দিয়ে রাস্তাঘাটে গান বাজনা বাজাতে বাজাতে ড্যান্স করতে করতে ড্যান্স করে ঘুরে বেড়ান, এই তো আপনি মুসলিম। সম্মানিত দিনী ভাই, একটু আপনাকে বলে রাখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শতদিন আগে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ, তোমাদের মধ্যে যদি কোনো নারী, তোমাদের মধ্যে যদি কোনো পুরুষ নারী যেই হোক না কেন, যদি কোনো জাতিকে অনুসরণ করে চলে, যদি কোনো জাতিকে মানে, যদি কোনো ধর্মকে অনুকরণ করে চলে, তো ওই জাতি যাবে যেখানে, ওই ধর্মের মানুষ যাবে যেখানে, ওই মানুষ যাবে যেখানে, ওই লোকটাও যাবে সেখানে। একটু হাদিস তো 1450 বছর থেকে মিসকাত আর নাসাইতে আছে, হাদিস তো 1450 বছর থেকে মিসকাতে পড়ে আছে হাদিস। একটু হাদিসের অর্থ পড়ে জাতির সামনে বলার চেষ্টা করলেন না কেন? এই হাদিসকে লক্ষ্য করে আপনাকে বলতে চাইছি, 1 জানুয়ারি বলেন আর 1 বৈশাখ বলেন, 25 ডিসেম্বর বলেন আর 31 ডিসেম্বর বলেন, এই যত দিন আছে এই সব দিন কি মুসলিমদের অন্তর্ভুক্ত? এই সব দিন কাদের অন্তর্ভুক্ত? সব খ্রিস্টানদের অন্তর্ভুক্ত। ইহুদি আলাদা, খ্রিস্টানের আলাদা। ইহুদিরা আলাদা, খ্রিস্টানের আলাদা। খ্রিস্টানেরা 1 জানুয়ারিকে স্বাগতম জানায়, হ্যাপি নিউ ইয়ার বলে। খ্রিস্টানেরা 31 ডিসেম্বর পালন করে, খ্রিস্টানেরা 25 ডিসেম্বর পালন করে, আর হিন্দু ভাইয়েরা 1 বৈশাখকে পালন করে। বুঝেননি? ওই তো আপনাদের ওই বাজারে যখন কোনো মানুষ ধার কোনো জিনিস ক্রয় বিক্রয় করে, তখন যিনি বাজার দোকানের মালিক তিনি 1 বৈশাখের 2-1 দিন আগে একটা কার্ড পাঠিয়ে দেয় যে 1 বৈশাখ আসছে, এখন টাকা দেওয়া লাগবে। দেখেননি? কথা বোঝাতে পারছি কি আমি? ওই নীতি হলো হিন্দু ভাইদের নীতি। আপনি দেখবেন যখন 1 বৈশাখ আসবে তখন দোকানটাকে খুব সুন্দর করে এইভাবে ফুল দিয়ে সাজাবে, দোকানের নিচে চুনকালি দিয়ে কিছু কিছু যেন আঁকে, ফুল আঁকে, আরো কি কি করে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। তো এই নীতি হলো হিন্দুদের নীতি, আর 1 জানুয়ারি আর 31 নাইট হলো খ্রিস্টানদের নীতি। এই 2 দিনের মধ্যে আপনার কি খুশি আছে বলেন? বলেন, এই 2 দিনের মধ্যে আপনার কি আছে? আপনার কি কল্যাণ আছে? আপনি কেন সেই দিনকে প্রাধান্য দিলেন? কেন সেই দিনকে মূল্যায়ন করলেন? একটু এবার আপনাকে বলি, ওই যে হাদিস পেশ করলাম, আল্লাহ নবী তিনি নিজে বলছেন যে যে জাতিকে মানবে সে তার সাথে থাকবে। এখন বলেন ইহুদি খ্রিস্টান জান্নাতুল ফেরদাউস যাবে নাকি? কোথায় যাবে? ইহুদি খ্রিস্টানরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো রাসূলের বাণীতে এবার আপনাকে বলতে চাইছি, যারা তাদের ধর্মকে মানলো, তাদের নীতি অনুযায়ী চললো, তারা এখন কোথায় যাবে? জাহান্নামে। আজকের পর থেকে জিন্দেগিটার 1 বৈশাখ 1 জানুয়ারিকে মানব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর জিন্দেগিতে গান বাজনা বাজিয়ে রাস্তাঘাটে তাজপুর খোররার মানুষেরা কেউ গান বাজনা বাজাবে না ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বেরোয় না মুখ দিয়ে না? আপনারা বলছেন যে আপনি কত বলবেন বলেন না, বক্তব্য শেষে লঙ্গি ছেড়ে তো বাড়ি যাবো, একটা কথা সাথে নিয়ে যাবো, সব এখানে ফেলে যাবো। এই নীতি যদি থাকে তো কোনোদিন পরিবর্তন আসবে না ইনশাআল্লাহ। বক্তব্য শুনতে আসতে হবে এমন গতিতে যে কিছু শুনবো, শিখবো, তারপর আমল করবো, তাই না? এই গতি, এই নীতি যদি থাকে তাহলে পরিবর্তন আসবে, নইলে জিন্দেগিতে পরিবর্তন আসবে না। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি বলতে চাইছি এই জন্য যে যত মানুষ গান বাজনা বাজায়, বেশি গান বাজনায় 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 3 জানুয়ারি, বিশেষ করে জানুয়ারি মাসটাই গান বাজনা বাজে না?
এই জন্য বলা। তো আপনাকে আমি অনুরোধ করে বলি, ছেলে আপনার কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, মেয়ে আপনার কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, স্ত্রী আপনার কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। এই উত্তর দিনাজপুরের আশেপাশে পার্ক আছে কি? রায়গঞ্জে আছে, রায়গঞ্জে আছে। ওই রায়গঞ্জের পার্কে কোনোদিন এই জানুয়ারি মাসে আপনার ছেলে মেয়ে একদিন রান্না বান্নার আয়োজন করতে যায়নি? আলহামদুলিল্লাহ, অনেক দূর তো যাই হোক, যায়নি তো আলহামদুলিল্লাহ, যায়নি এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ এই নীতিকে আমরা যেন বর্জন করতে পারি, আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, এক দুই, এতটুকু মাথায় রাখবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, পৃথিবীতে মুসলিম বাদে যত ধর্ম আছে এদের সবার বিরোধিতা করব, সদা সর্বদাই সবার বিরোধিতা করব। ওরা যা করবে তার উল্টাটা করব, ওরা যা করবে তার উল্টাটা করব। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এতটুকু মাথায় রেখে পৃথিবীতে জীবন যাপন করবেন, চলাচল করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আমি বলতে চাইছিলাম, আয়াত এবং হাদিস পেশ করেছিলাম সালাত বিষয় নিয়ে। একটু আমার দিকে তাকান, যদিও বিষয়টি প্রায় সকলেরই জানা, তারপরে একটু আলাদাভাবে বলার চেষ্টা করি, দেখি আপনার ব্রেন খুলে কিনা। মহান আল্লাহ তাআলার বাণীর বিবরণ দ্বারা বোঝা যায়, যারা সালাত আদায় করে না তারা জাহান্নামে যাবেই যাবে। এখন রাস্তাতে আজকে আসছিলাম, তো রাস্তাতে আস্তে আস্তে একটা ছেলে ফোন করে বলছে নামাজ না পড়লে জাহান্নামে যাবে, দলিল কি? কি বলবেন ওকে এখন বলেন? ও বলছে নামাজ না পড়লে যে আল্লাহ জাহান্নামে দেবার প্রমাণ কি? কোন প্রমাণ আছে আপনাদের কাছে? ও তো ভালো জায়গায় হাত দিয়েছে, তাই না? যে আল্লাহ তো কোন জায়গায় বলেনি যে নামাজ না পড়লে জাহান্নামে যাবে। তার মানে সত্যি কি আল্লাহ বলেননি? বলেননি? আল্লাহ বলেছেন কিনা একটু পরে এই জায়গাতে আসবো। যাই হোক, আমি বলতে চাইছি আপনাদেরকে যে যদি কেউ নামাজ না পড়ে, সালাত আদায় না করে, তো জাহান্নাম যাবেই যাবে, জাহান্নাম যেতে হবেই। একথা মহান আল্লাহ তাআলা বলেন, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত তিনি ভাই, একটু মনোযোগ দিয়ে বক্তব্যটা শুধু শ্রবণ করেন, দেখি ইনশাআল্লাহ পরিবর্তন আসে কিনা। পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত নির্ভর করে সালাতের উপরে, নামাজের উপরে। যত ইবাদত আছে পৃথিবীতে, এমন কোন ইবাদত নেই যে সালাতকে টপকে চলে যাবে। এমন কোন ইবাদত পৃথিবীতে নেই যে সালাতকে টপকে অতিক্রম করে তার উপরে চলে যাবে, এমন কোন ইবাদত নেই। যদি আপনি হজ কবুল করাতে চান তো সালাত লাগবে, যদি আপনি দান কবুল করাতে চান তো সালাত লাগবে, যদি আপনি হজের নেকি কবুল করাতে চান তো সালাত লাগবে, যদি পিতামাতার সাথে ভালো আচরণ নেকি আল্লাহর কাছে পাঠাতে চান তো সালাত লাগবে। সালাত ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না, নামাজ ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে যাবে না। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক জায়গাতে বলেছেন। সম্মানিত দিনী ভাই, একটু যদি কোনো মানুষ সালাত আদায় না করে তো সে বড় পাপী বলে আল্লাহর নবী ঘোষণা করেছেন। যদি কোনো মানুষ সালাত আদায় না করে তো আল্লাহ নবী বলেছেন তার কোনো ইবাদত কবুল হবে না। যদি কোনো মানুষ নামাজ না পড়ে তাহলে সে বড় পাপীদের অন্তর্ভুক্ত হবে। যেমন শিরক করা বড় পাপ, পিতামাতাকে লাথি মারা, গালি দেওয়া বড় পাপ, জাদুটোনা করা বড় পাপ, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যেমন বড় পাপ। এতগুলা বড় পাপের একটি বড় পাপ হচ্ছে নামাজ না পড়া। আল্লাহ নবী বলছেন যে সমস্ত পাপ করলে মানুষ ধ্বংস হবেই, যে সমস্ত পাপ করলে মানুষ ধ্বংস হবেই, যে সমস্ত পাপ করলে মানুষ ধ্বংস হবে, তার একটি পাপ হচ্ছে সালাত আদায় না করা। এখন আপনার ব্রেনে হয়তো খুলছে, ব্রেনে হয়তো আসছে যে আমি নামাজ পড়ি না, তাতে কি আছে? 5 লক্ষ টাকা দান করে জান্নাত কিনে নেব। ব্রেনে কথা আছে না? নামাজ পড়ি না তাতে কি আছে? মসজিদ মাদ্রাসায় টাকা দান করে জান্নাত কিনে নিব। জান্নাত কি তাজপুর খুররাতে পড়ে আছে নাকি যে নামাজ না পড়ে জান্নাত হবে? জান্নাত রাস্তাতে পড়ে নাই, জাহান্নাম রাস্তাতে পড়ে আছে। বুখারী মুসলিমের হাদিস। অতএব আপনাকে আমি বলতে চাইছি, পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে অন্তত বসবাস করছে তাদেরকে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, যে কোনো মূল্যে। কি করবেন আপনি, কি না করবেন এটা তার দেখার বিষয় নেই, তার নাম সালাত।
কি করবেন, কি কাজ আছে? আপনি অসুস্থ, বাথরুম পায়খানায় পড়ে গেছেন, না আপনি সুস্থ আছেন না অসুস্থ আছেন, তার কোনো বিষয় দেখার নেই। তার নাম কি? কথা বলেন। তার নাম সালাত। এর কোনো কিছু দেখার বিষয় নেই আব্দুল করিম ভাই। তাহলে কি অন্যান্য ইবাদত দেখে নাকি? জি, অন্যান্য ইবাদত দেখে যে লোকটার কি অবস্থা, অন্যান্য ইবাদত দেখে যে লোকটার অবস্থা কেমন। অন্যান্য ইবাদত মানে একটু বুঝিয়ে বলেন। অন্যান্য ইবাদত মানে হচ্ছে হজ। হজ পরিস্থিতি বোঝে মানুষের, হজ মানুষের পরিস্থিতি বোঝে একটু। এই চাচা মনে করেন 1 মাস পর হজে যাবে। আজকে চাচার শরীর খারাপ হয়ে গেল, চাচা বিছানা থেকে উঠতে পারে না। এখন চাচা কি করবে? চাচার যত কাগজপত্র, টাকা পয়সা সব রেডি, শুধু সামনে ডেট এলেই চাচা বিমানবন্দরে চলে গিয়ে হজে চলে যেত। এখন চাচার শরীর খারাপ, এখন চাচা কি করবে? এর বিকল্প রাস্তা হচ্ছে, যে লোকটা পূর্বে হজ করেছে ওই লোকটাকে চাচা হজ করতে বলবে। কথা বুঝেননি? হজ মানুষের সুবিধা অসুবিধা বোঝে কিনা দেখাচ্ছি, দেখেন। চাচা এখন ওই এমন একটা লোক খুঁজবে যে লোকটা আগে হজ করেছে, ওই লোকটাকে গিয়ে বলবে, ভাইয়া এই নেন কাগজপত্র, টাকা পয়সা, আমি তো হজে যেতাম, তো আমার তো শরীর খারাপ হয়ে গেল হঠাৎ, তো আমার পরিবর্তে আপনি বদলি হজ করে দেন। ওই লোকটা মক্কা ঘুরে তপ করে যাবতীয় যত হজের যা কাজকর্ম করতে হয় সব কাজকর্ম করে মক্কাতে ঘুরে যত নেকি পাবে, এই চাচা বাড়িতে বসে থেকে থেকে তত নেকি পাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুখ দিয়ে বের হয় না, না? কথা তার মানে বুঝতে পারেননি মনে হয়। কথা বোঝা গেছে কি? এই দেখুন হজের বিকল্প রাস্তা। আব্দুল করিম ভাই, আর কি করে ইবাদতের বিকল্প রাস্তা আছে একটু বলে যাবেন আমাদের গ্রামে? জি, আরো অন্যান্য ইবাদতের বিকল্প রাস্তা আছে। তার একটা হচ্ছে সিয়াম। সিয়াম মানে রোজা। রোজার বিকল্প রাস্তা আছে। মনে করেন এই ভাইয়ের শরীর খারাপ, ডাক্তারে বলেছে তুমি রোজা রাখলে তোমার রোগ আরো বেড়ে যাবে। ভালো ডাক্তার যেমন তেমন ডাক্তার নয়, ভালো ডাক্তার যেমন তেমন ডাক্তার নয়। এই হাদিসটাকে কেন্দ্র করে কত মানুষ যে রোজা রাখে না তা আল্লাহ জানে, তাই না? জি, এই বাক্যটাকে কেন্দ্র করে কত মানুষ যে রোজা রাখে তা আল্লাহ জানে। ওর সর্দি জ্বর হয়েছে বলে ডাক্তারের রোজা রাখতে বারণ করেছে। সামান্য এতটুকু পা হাত কেটে তাই বলছে আর ডাক্তারের রোজা রাখতে মানা করেছে। যদি ওষুধ না খায় তাহলে রোগটা আরো বেড়ে যাবে। এতটুকু হাত কেটেছে, কি পারবে গো এখন? কি পারবে? মানে রোজা রাখবে না তার জন্য কত বাহানা পৃথিবীতে। এইসব ডাক্তার বললে চলবে না। ভালো ডাক্তার, বিজ্ঞ ডাক্তার, যারা বড় ভালো ডাক্তার যদি বলে আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার অসুখ বেড়ে যাবে, আপনার মৃত্যুর সম্ভাবনা থাকতে পারে, আপনার অসুখ বেড়ে যেতে পারে, এরকম ভয় যদি কোনো বিজ্ঞ ডাক্তার, কোনো ভালো ডাক্তার পরামর্শ দেয়, তাহলে এই ভাই এখন রোজা রাখবে না। তো ভাই রোজার নেকি পাবে কিভাবে? এই ভাই এখন একটা ফকির মিসকিন বা কোনো মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে আসবে। এই ছাত্রকে বা ফকির মিসকিনকে বলবে, ভাইয়া বা আম্মু, আমার পরিবর্তে আপনি সিয়াম পালন করে দেন, আপনি আমার বাড়িতে খাবেন, আমার বাড়িতে সাহারি করবেন, আমার বাড়িতে ইফতারি করবেন। এই মানুষ অন্যায় কথাবার্তা থেকে, স্ত্রী মিলন থেকে, গালমন্দ থেকে সারা দিন না খেয়ে না পান করে যত নেকি পাবে, এই ছেলেটা 2 বেলা 2 মুঠো খাওয়িয়ে তত নেকি পাবে। কথা বুঝেননি? এই দেখেন সিয়ামের বিকল্প রাস্তা। সিয়াম মানুষের সুবিধা অসুবিধা বোঝে, হজ মানুষের সুবিধা অসুবিধা বোঝে, কিন্তু সালাত এত ভিন্ন ধরনের ইবাদত, সালাত এত ভিন্ন ধরনের ইবাদত যে কোনো মানুষের সুবিধাও বোঝে না অসুবিধাও বোঝে না। একটু আপনি মনে করেন আপনার শরীর খারাপ, আপনি বিছানা থেকে উঠতে পারেন না, এই মাজা থেকে এদিক প্যারালাইসিস, শুধু এই দিক নড়াচড়া করে, কোমর থেকে নিচে দিক নড়াচড়া করে না। এখন যদি আপনার স্ত্রীকে বলেন, রহিমা আমার জোহরের সালাতটা আমার পরিবর্তে আদায় করে দিত, হবে? এখন যদি এই প্যারালাইসিস রোগী ব্যক্তি বলে তার স্ত্রীকে যে রহিমা আমার জোহরের সালাতটা একটু আদায় করে দিস তো, এখন সালাত আদায় করে দিলে হবে? কথা বলেন, হবে? সালাত হবে না। তার মানে বোঝা যাচ্ছে যার সালাত তাকে আদায় করা লাগে,
যার নামাজ তাকে আদায় করা লাগে, যার সালাত তাকে আদায় করা লাগে। জরুরি এখানে একটি কথা, যার সালাত তাকে যদি আদায় করা লাগে, যার সালাত স্বামীর সালাত স্ত্রী যদি আদায় করে দিতে না পারে, বাপের সালাত ছেলে যদি সালাত আদায় করে দিতে না পারে, মায়ের সালাত কন্যা যদি আদায় করে দিতে না পারে, তাহলে আপনার সালাত আপনার পীর সাহেব কিভাবে আদায় করে দিতে পারে? বুঝেননি? বাপের সালাত ছেলে যদি আদায় করতে না পারে, স্বামীর সালাত স্ত্রী যদি আদায় করতে না পারে, তাহলে আপনার সালাত আপনার পীর সাহেব কিভাবে আদায় করে? আপনার বিদ্যা তো নাই, আমি জানি, বুদ্ধিও নাই, মাথাতে যা আছে সবই গোবর ভরে নিয়েছেন। কেন? আব্দুল করিম সাহেব তাজপুর খোররাতে এসেছেন, একটু বিবেচনা করে কথা বলেন। জি, বিবেচনা করে কথা বলতেছি। দেখুন, আপনার পীর সাহেব বলছে আমার সাথে বায়াত করো, জান্নাতে কিভাবে নিয়ে যেতে হয় আমি পীর সাহেব দেখে নেব। কথা বলেন, কথা বলে আমার সবই ভুল হচ্ছে। আমার সাথে বায়াত করো, জান্নাতে কিভাবে নিয়ে যেতে যাওয়া লাগে, কিভাবে নিয়ে যাওয়া লাগে আমি দেখে নিব, আমি দেখে ছেড়ে দেব। আচ্ছা বলেন, যে ব্যক্তি নিজের সালাত আদায় করলো না, যে ব্যক্তি দিনে জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়লো না, কোনো সৎ আমল করলো না, ভালো ইবাদত করলো না, ওই লোকটাকে পীর সাহেব কিভাবে জান্নাতে নিয়ে যাবে? জরুরি আরো কথা, প্রায় দিন আলোচনাতে বলে থাকি, হয়তো আপনারা শুনেছেন, আপনাদের পীর সাহেব খুব বড় পীর, এখানে বসে আছে, মদিনাতে কি ঘটছে তাই নাকি বলে দিতে পারে। গায়েবের খবর নাকি আপনার হুজুর বলতে পারে, গায়েবের খবর নাকি আপনার পীর সাহেব বলতে পারে। আরে গায়েবের খবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারলেন না, আর আপনার হুজুর বলতে পারলেন। গায়েবের খবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারলেন, আপনার হুজুর বলতে পারলেন। গায়েবের খবর ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারলেন, আপনার হুজুর বলতে পারলেন। গায়েবের খবর মুসা আলাইহিস সালাম বলতে পারলেন, আপনার হুজুর বলতে পারলেন। ইব্রাহিম আলাইহিস সালাম গায়েবের খবর বলতে পারেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর বলতে পারেন না, মুসা আলাইহিস সালাম গায়েবের খবর বলতে পারেন না। আব্দুল করিম ভাই, এই তিনজন ব্যক্তির নাম নিয়ে বললেন কেন? এদের চাইতে আরো তো নবী আছে, এদের বললেন না কেন? জি, অন্যান্য নবীদের নাম নিলাম না এই জন্য, এই তিনজন নবী এত দামি নবী, এই তিনজন নবী এত দামি নবী, এই তিনজন নবী এত দামি নবী, তারা বিখ্যাত নবী। মহান আল্লাহ তাআলা মুসাকে বলছেন, মুসা তুমি আমার সাথে কথা বলেছো, তাই তোমার নাম আমি দিলাম কালিমুল্লাহ। যে মুসা আল্লাহর সাথে কথা বলেছেন, যারা আল্লাহর সাথে কথা বলে তারা কি যেমন তেমন মানুষ? যারা আল্লাহর সাথে কথা বলে তারা কি যেমন তেমন মানুষ? এই জন্য মুসা আলাইহিস সালামের নাম নিলাম। এত বড় নবী, এত পাওয়ারফুল শক্তিশালী নবী, যার এক থাপ্পড়ে একটা মানুষ মরে যেতে পারে, যার এক থাপ্পড়ে একটা মানুষ মরে যেতে পারে, এত দামি নবী, এত বড় নবী, গায়েবের খবর বলতে পারেন না। আপনার হুজুর সামান্য জুব্বা পরে আছেন, বলতে পারে গায়েবের খবর। এতটুকু বিবেচনা বোধ হয় না? যদি গায়েবের খবর মুসা আলাইহিস সালাম জানতেন, তাহলে আগেই ফেরাউনের কাছ থেকে মুসা আলাইহিস সালাম বেঁচে যেতেন। কথা বুঝতে পারলেন না? মুসা আলাইহিস সালাম আর তার দলবলকে তাড়তে লাগলেন ফেরাউন। তো যদি মুসা আলাইহিস সালাম জানতেন যে সামনে সাগর আছে, আর মুসা আমার ফেরাউন আমার পিছনে পড়ে আছে, তাহলে তো মুসা আলাইহিস সালাম সেই দিক দিয়ে দৌড়াতেন না। কথা বুঝাতে পারি না মনে হয়। কথা কি বুঝতে পারছেন আমার? মুসা আলাইহিস সালাম যদি গায়েবের খবর আসলেই জানতেন, তাহলে তো ফেরাউনের কাছ থেকে কবেই চলে যেতেন। তার মানে মুসা আলাইহিস সালাম গায়েবের খবর জানতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম গায়েবের খবর জানেন না, তার প্রমাণ ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মূর্তিকে ভেঙে দিলেন, তাদের মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন, শুধুমাত্র যেটা বড় মূর্তি সেটাকে রেখে দিলেন। এসে তার বাপেরা জিজ্ঞাসা করছে, ইব্রাহিম কে মূর্তি ভাঙলো? ইব্রাহিম বলছে, যাও না মূর্তিদেরকে জিজ্ঞাসা করো। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ তখন বলছে, আরে বলো কি, মূর্তি কি কথা বলতে পারে? মূর্তি কি কথা বলতে পারে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আচ্ছা এটাই বুঝেছেন, এতদিনে মূর্তি যখন কথা বলতে পারে না, তাহলে ইবাদত করেন কেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কে তারা সবাই মিলে আগুনে ফেলার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। আগুনে ফেলবে ইব্রাহিম আলাইহিস সালামকে। আসলে এই যদি ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারতেন যে আমাকে আর কিছুক্ষণের মধ্যে আগুনে নিক্ষেপ করা হবে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কখন পালিয়ে যেতেন? কথা বুঝতে পারি না মনে হয়। মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দিবেন কাফেরেরা, তখন আল্লাহ তাআলা আগুনকে বলেন, আগুন
তুমি আমার ইব্রাহিমের উপরে ঠান্ডা হয়ে যাও, তুমি আমার ইব্রাহিমের উপরে ঠান্ডা হয়ে যাও। দেখেন ইব্রাহিম সালাম গায়েবের খবর জানেন কিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী একাধিক সহিহ হাদিসে বলেছেন, আনা সাইয়্যিদ ইবনে আদম, আমি আদমের সর্দার, আমি আদম সন্তানের সর্দার, লা ফাখরা ফিহি, তবে তোমরা মনে করেন এটা আমার কোনো অহংকার আছে। আদমের ছেলে মেয়ে, আমি আদম সন্তানের, আদম নেতার, আদমের যত নবী রাসূল এসেছেন প্রত্যেকটা নবী রাসূলের, প্রত্যেকটা আদমের ছেলে মেয়ের, প্রত্যেকটা জিনের আমি সর্দার হব। লা ফাখরা ফিহি, তবে মনে করো না এটা আমার কোনো অহংকার আছে, আমার কোনো অহংকার নেই। এত দামি নবী, এত বড় নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন। একটু আমার দিকে দেখেন, আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলছি, মুখ নিজের দিকে রাখেন। ঘুম আসছে কি? একটু আমার দিকে তাকান ভাই, অনুরোধ করছি আপনাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন ব্যক্তি, আরো কেউ কেউ হয়তো আছেন, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতামরাতিন ফিত তারিক, আল্লাহর নবী রাস্তা দিয়ে যেতে 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 একটা খেজুরের নিকট দিয়ে গেলেন। রাস্তাতে একটা খেজুর পড়েছিলেন, খেজুর পড়েছিল, এই খেজুরের নিকট দিয়ে আল্লাহ রাসূল গেলেন। খেজুরের নিকট দিয়ে যেতে আল্লাহ নবী খেজুরটাকে হাতে তুললেন। হাতে তুলেই আল্লাহ নবী বলছেন, আমি যদি জানতাম যে তুমি সাধারণ খেজুর, আমি যদি জানতাম যে তুমি সাধারণ খেজুর, তাহলে আমি তোমাকে অবশ্যই অবশ্যই খেতাম। আমার সন্দেহ হলো যে তুমি সাধারণ খেজুর নও, তুমি হয়তো জাকাতের খেজুর বা সাদকার খেজুর। কেন? রাস্তা দিয়ে হয়তো মানুষ সাদকা বা জাকাতের খেজুর নিয়ে যাচ্ছিল, যেতে যেতে হয়তো পড়ে গেছে, তাই আমি তোমাকে খেলাম না। যদি আমি কনফার্ম বুঝে নিতাম যে এটা তুমি সাধারণ খেজুর, তাহলে আকাল তুহা, আমি তোমাকে অবশ্যই অবশ্যই খেতাম। জরুরি এখানে একটি কথা, বুখারী মুসলিমের হাদিস, সামান্য খেজুরটা সাদকার খেজুর না জাকাতের খেজুর, সামান্য খেজুরটা সাধারণ খেজুর না জাকাতের খেজুর, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারেন না। আর আপনার হুজুর কিভাবে পরদিনের গায়েবের কথা বলতে পারে? প্রমাণ বোঝাতে পারিনি মনে হয় আমি। তার মানে হুজুর আপনার বেয়াদবি করে আপনার সাথে, হুজুর আপনার সাথে বেয়াদবি করে, শুধু আপনার সাথে না আপনার বংশের সাথে বেয়াদবি করে। দেখবেন আপনি, আপনার বংশকে হুজুর ফাঁকি দিয়েছে। আপনার হুজুর বলেছে, যত মানুষ আমার সাথে বায়াত করবে প্রত্যেকটা মানুষকে আমি কিয়ামতের মাঠে নৌকা নিয়ে আসবো জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। নৌকা নিয়ে নাকি আপনার হুজুর আসবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা একটা কথা বলেন, আপনার হুজুর নৌকা যদি নিয়ে আসে তো কিয়ামতের মাঠে পানি থাকবে নাকি? এতটুকু ব্রেন কাজ করে না মাথাতে যে হুজুর সব কথা মিথ্যা বলছে? কথা বুঝতে পারছেন আপনারা? কিয়ামতের মাঠে যে বড় নৌকা নিয়ে আসবে, বড় নৌকা, কোন কোন আপনাদের হুজুর বলছে ওই টাইটানিক জাহাজ নিয়ে আসবে। ওর বাপের টাইটানিক নাকি? আল্লাহর অর্ডার ছাড়া তো একটা মানুষ এই দিক ওদিক নড়তে পারবে না, তো আপনার হুজুর কিভাবে নৌকা চালাবে? কথা বোঝেননি? আপনাদের ব্রেন মস্তিষ্ক কি এখনো খোলেনি? আপনাকে বলি, হুজুর বলছে নৌকা নিয়ে আসবো, তো নৌকা যদি চলে তো পানি লাগবে, তো নৌকা তো পানি ছাড়া চলে না, তো কিয়ামতের মাঠে তো পানি থাকবে না। আর আল্লাহর আদেশ ছাড়া একটা মানুষ এদিকেও নড়তে পারবে না, এইদিকেও নড়তে পারবে না, তো হুজুর কিভাবে নড়বে? সম্মানিত তিনি ভাই, আপনাকে আমি বোঝাতে চাইছিলাম, সালাত হুজুর আদায় করলে হয় না, নামাজ হুজুর আদায় করলে হয় না। যার নামাজ তাকেই পড়া লাগে, যার নামাজ, কথা বলে, তাকেই পড়া লাগে। ঠিক সূরা ফাতিহার মতো আপনার হুজুরও বলছে সূরা ফাতিহা বলতে হয় না, আমি পড়লে নামাজ তোমাদের হয়ে যাবে। শুনেননি কথা? সূরা ফাতিহা নাকি মুক্তাদিকে পড়া লাগে না, আপনার হুজুরের কথা। আপনার হুজুর বলছে সূরা ফাতিহা পড়তে হয় না, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লে মুক্তাদিদের নামাজ হয়ে যাবে। আশ্চর্য হুজুর, আশ্চর্য দুনিয়ার মানুষ। মানুষও বলছে সূরা ফাতিহা বলতে হবে না, হুজুর বলবে আমরা ঠিক শুনে 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 থেকে যাব, আমাদের নামাজ হয়ে যাবে। জি না, সূরা ফাতিহা বলা লাগবে। মহান আল্লাহ নবী বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। পৃথিবীর মানুষ শোনো, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার সালাত হলো না, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার সালাত হলো না, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার সালাত হলো না। হুজুর সূরা ফাতিহা পড়লে আপনার সালাত হবে, কে বললো আপনাকে?
কে বললো আপনাকে? ওই আয়াত আপনার হুজুর ব্যাখ্যা উল্টা করেছে। ওই আয়াত আপনার হুজুর ব্যাখ্যা উল্টা করেছে। আপনার হুজুর বলেছে কোরআন তেলাওয়াত করলে নাকি মনোযোগ সহকারে শ্রবণ করতে হয়। জি হ্যাঁ, এতটুকু সত্য। কোরআন তেলাওয়াত করলে মনোযোগ সহকারে শ্রবণ করতে হয়, এতটুকু কথা সত্য। তবে সালাতে সূরা ফাতিহা পড়তে হবে, এ কথাও সত্য। সূরা ফাতিহার পর আপনি চুপ থেকে যান। এবার হুজুর ইমাম সাহেব কোন সূরা পাঠ করছে মনোযোগ সহকারে শ্রবণ করেন। যদি ইমাম সাহেবের ছুটে যায়, আপনি তারপরে থেকে ধরিয়ে দিবেন, যাকে বলে লোকমা, বুঝেননি? যদি ছুটে যায় তাহলে আপনি ধরিয়ে দিবেন। এই জন্য আপনাকে খুব মনোযোগ সহকারে শ্রবণ করা লাগে। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে বলতে চাইছি যে এই হুজুর আপনাকে কথা ভুল বলেছে। জি না, আজকের পর থেকে সূরা ফাতিহা বাদ করব না, আর ইনশাআল্লাহ সূরা ফাতিহা পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি একটু বুঝার তৌফিক দান করো আমাদেরকে, সকলেই বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, আমি বলছিলাম যে নামাজ যদি আপনি না পড়েন তো হুজুর নামাজ পড়লে হুজুরের নামাজ দিয়ে আপনি জান্নাত যেতে পারবেন না। ঠিক দুয়ার বিষয়টাও তেমন, ঠিক দুয়ার বিষয়টিও তেমন। যদিও আপনারা হয়তোবা শুনেছেন আপনার ভাই এমএ পাস ছাত্র। যুবক ভাইরা একটু তাকান তো আমার দিকে। আমি কিন্তু আপনাদেরকে বুঝতে পারি না, দেখতে পাই না, মানে এই লাইটটার জন্য। ও চাচারা, একটু বুঝতে পারছেন কথা কি? হাসিয়েন না, একটু আমার দিকে তাকান। আপনাকে আমি অনুরোধ করে বলছি, একটু আমার দিকে দেখেন যে যার সালাত তাকে আদায় করা লাগে, দোয়া ঠিক ওইভাবে করা লাগে পিতা মাতার জন্য। তো আপনার ভাই এমএ পাস ছাত্র, আপনার ভাইয়ের অ্যারাবিক জ্ঞান নেই। একটু মনোযোগ দিয়ে কথাটা শ্রবণ করেন। আপনার ভাই এমএ পাস ছাত্র, আপনার ভাইয়ের অ্যারাবিক জ্ঞান নেই। আপনার ভাই আরবি বাক্যও বোঝে না, কোরআনের তরজমাও বোঝে না, ও ইসলামিক কোনো কথাই বোঝে না। তো আপনার ভাইয়ের খুব কষ্ট হয়েছে যে আমার বাপের মরা হলো আজকে 20 বছর, আমার বাপের একটু কবর জিয়ারত করতে হবে। তাই তোমার ভাই যুবক হুজুরের খোঁজ করতে শুরু করেছে, হুজুর তলাশ করতে শুরু করেছে। হুজুরের খোঁজ করতে 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 তোমাদের ইমাম সাহেবের কাছে চলে এসেছে। একটু তাকান। হুজুরের খোঁজ করতে করতে ইমাম সাহেবের কাছে এসে ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব, আমার আব্বুর মরা হলো আজকে এত বছর, আমার আব্বুর জন্য আমি তো দোয়া করতে জানি না, চলেন একটু আমার আব্বুর জন্য দোয়া করে দিবেন। হুজুর তখন বলছে, না আমি যেতে পারছি না, আমার কাজ আছে। তখন এমএ পাস ছাত্র, হয়তো মাস্টার ডিগ্রি, মাস্টার পাস করে চাকরি পেয়ে গেছে, টাকা তখন পকেট গরম হয়ে আছে, তাই না? যখন হুজুর বলেছে না যেতে পারবো না, তখন পকেট থেকে 1000 টাকা বের করে দিয়ে হুজুরকে বলছে, এই না 1000 টাকা, এখন তো যাবেন। তখন হুজুর বলছে, হ্যাঁ এখন তোমার সেরেকা বেদা যা করতে বলবে সব করে দেবো, চলো তোমার বাপকে জান্নাতে ভরে দিয়ে চলে আসবো, দোয়া করা তো বহু দূরের কথা। তো হুজুরের সাথে সাথে ছেলেটাও গেছে। ওই ছেলেটা এমএ পাস ছাত্র, বাপের মরা হলো আজকে 20 বছর, আজ পর্যন্ত বাপের কবরের নিকটের কাছে যাই, কবরের কাছে ধারে কাছে যায়নি, তো কবর চিনতে পারে না। অনেক দিন মরা হয়ে গেল, একটা নিম গাছ বা আম গাছ জাম গাছ বেরিয়ে গেছে। অনেক দিন যদি কোনো জায়গায় যাতায়াত করা হয় তো সেখানে গাছগালা গাছ গোছালি বেরিয়ে যায়, বেরোয় না? তো আপনার আব্বুর কবরের উপরে হয়তো নিম গাছ বা আম গাছ জাম গাছ কোনো একটা গাছ বেরিয়ে গেছে। মাস্টার পাস ছাত্রটা তার আগে দিন গিয়ে বাপের কবরকে দেখে এসেছে। তখন হুজুর কইছে, হুজুর ওইটা আমার বাপের কবর, আম গাছ বেরিয়ে আছে, ওটাই আমার বাপের কবর, 20 বছর মরা হলো, ওটাই আমার বাপের কবর। হুজুর বলছে, চলো তোমার আব্বার জন্য দোয়া করি। হুজুরের সাথে এমএ পাস ছাত্রটা দোয়া করতে গেছে। দোয়া করতে করতে দুইজনে এক পর্যায়ে হাত তুলে দিয়েছে। একটু তাকান। দোয়া করতে করতে দুইজনে এক পর্যায়ে হাত তুলে দিয়ে হুজুর আরবি বাক্যে কথা বলতে শুরু করেছে। আরবিতে কথা বলতে 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 এক পর্যায়ে ওই যে বাক্যটা যেটা আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন, ওই বাক্যটা বলতে শুরু করেছেন। কোন বাক্য? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই বাক্য হুজুর বলতে শুরু করেছে। হুজুর বলছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক, তুমি আমার আব্বু আম্মুকে ওই অবস্থাতে রাখো, ওইভাবে রাখো যেমন আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থাতে লালন পালন করেছিল। তখন যে ছেলেটা 1000 টাকা দিয়েছে, ছেলেটা বলছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। কথা বুঝেননি? এমএ পাস ছাত্রের বুদ্ধি দেখেন। টাকা দিলেন আপনি, দোয়া এখন কার জন্য হবে?
হুজুরের বাপ মার জন্য হচ্ছে। আবার বলি দেখুন, হুজুর দুই হাতকে উত্তোলন করে দিয়ে বলছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমাকে আমার আব্বু আম্মু বাল্য অবস্থায় যেভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার আব্বু আম্মুকে সেভাবে রহমতের চাদরে রেখো। তখন যে ছেলেটা 1000 টাকা দিয়েছে ওই ছেলেটা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুরের বাপ মাকে জান্নাতে ভরে দাও। কি লাভ হলো? কি লাভ হলো? তো এই কথাটা আর সালাতের কথাটা ঠিক এমনই। আপনি নামাজ না পড়লে হুজুর কোনো উপকার করে দিতে পারবে না, আপনি দোয়া না করলে আপনার বাপের কোনোদিন উপকার করতে পারবে না। তবে হতে পারে, উপকার হতে পারে। তো আপনার দোয়াতে যত উপকার হবে হুজুরের এক কোনাও সেই দোয়াতে উপকার অত হবে না। কেন আপনি ছেলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অতীব তাড়াতাড়ি দোয়া কবুল হয় তার ছেলে মেয়ের, নেক সন্তান সন্ততির। যখন দোয়া করে বাপ মার জন্য, তখন বাপ মার কবর আযাব আল্লাহ ক্ষমা করে দেন। অতএব যুবক ভাই, আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাইছি, পিতা মাতার কবরের কাছে গিয়ে দুই চোখের পানিকে টপ 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 করে ফেলে দিয়ে বাংলাতে বলবো, আরবি জানি না, আরবি জানি না, কি করব? বাংলায় বলবো। বাংলায় আব্বুর কাছে গিয়ে, কবরের কাছে গিয়ে আল্লাহকে বলবো, আল্লাহ আমার আব্বু সাধারণ মানুষ, আমার আব্বু খুব ভালো মানুষ ছিলেন, আল্লাহ অতএব তুমি আমার আব্বুকে জান্নাতুল ফেরদাউস দান করো, আল্লাহ আল্লাহ তুমি আমার আব্বুকে জান্নাতুল ফেরদাউস দান করো। এই বাংলাটুকু তো মনে থাকবে ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। তবে আরবি বাক্যটুকু খুব ছোট, মুখস্থ করবেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা মুখস্থ হবে ইনশাআল্লাহ। মুখস্থ করে সালাত আদায়ে যখন সালাম ফিরাবেন তার আগে বলবেন, তারপরে সালাম ফিরাবেন। বুঝাতে পারলাম না আপনার কথাটা? তাসাউদে বসে আছেন, তাসাউদে আঙ্গুল নড়ছে, প্রথমে আত্তাহিয়াতু বলা হয়েছে, তারপরে দরুদ হয়েছে, তারপরে প্রথম মাসরা দ্বিতীয় মাসরা হয়ে গেছে, এখন আমরা সালাম ফিরিয়ে দিই, ফিরাই না? এখন এই সালাম ফেরানোর আগে পিতামাতার জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, নিজের আহলে আয়াত আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, তারপরে সালাম ফিরাবেন। আব্দুল করিম ভাই, সময় নেই, মাঠে কাজ করা লাগবে, সময় নেই, এত লম্বা করে দোয়া করতে পারবো না। যদি মাঠে কাজ করা লাগে তো 4টা দোয়া করার পর পিতামাতার জন্য দোয়া করব, যতই কাজ থাকুক, তারপরে সালাম ফিরাবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? থেকে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, বলছিলাম মহান আল্লাহ তাআলা বলেন ফা খালাফা মিন বাদিহিম খালফ, আদমের ছেলে মেয়ে শোনো, অতঃপর তাদের পরে এলো অপদার্থের দল, আদাউস সালাত, যারা তাদের নামাজকে নষ্ট করলো, অত্তাবাউস শাহওয়াত, যারা কুপ্রবৃত্তিকে অনুসরণ করে চললো, ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া, অচিরেই আমি আল্লাহ তাআলা তাদেরকে ভ্রান্ত পথের শাস্তি ভোগ করাবো। এইখানে আল্লাহ তাআলা 4টি কথা বললেন, হয়তো আপনি বুঝতে পারেননি, একটু আমার দিকে দেখেন। প্রথম বাক্যে ফিরে গেলাম, আল্লাহ বলছেন ফা খালাফা মিন বাদিহিম খালফ, আদমের ছেলে মেয়ে শোনো, অতঃপর তাদের পরে এলো অপদার্থের দল। কাদের পরে? যারা সালাত আদায় করলো না তারা, যারা নামাজ পড়লো না তারা, যারা এখন পর্যন্ত সালাত আদায় করে না তারা অপদার্থ। কথা কে বলছেন? আল্লাহ। এবার আপনাকে আমি বলি যে আল্লাহ বলছেন যারা নামাজ পড়ে না তারা অপদার্থ, আল্লাহ বলছেন যারা সালাত আদায় করে না তারা অশিক্ষিতদের দল। তো এখন আমি যদি আপনাকে বলি সালাত আদায় না করে শিক্ষিত দাবি করা যাবে না, তো আমি দোষী না আল্লাহ দোষী? গো আল্লাহ দোষী। আল্লাহ বলেছেন, প্রমাণ আমার কাছে আছে। আব্দুল করিম ভাই দেখাতে পারবেন তো? জি, দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করে আছে আমি আপনাকে, এখনো দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করে আছে। আপনি শুধু কথা বলেন যে আয়াত কোন জায়গায়, কোন পারাতে, কোন সূরাতে আছে, আমি দেখিয়ে দেওয়ার জন্য প্রস্তুত করে আছে। অতএব একটু আমার দিকে তাকান। সালাত আদায় করতে হয় না ইহুদিদেরকে, সালাত আদায় করতে হয় না খ্রিস্টানদেরকে, নামাজ পড়তে হয় না হিন্দু ভাইদেরকে, সালাত আদায় করতে হয় না সাঁওতাল ভাইদেরকে, সালাত আদায় করতে হয় না বেধর্মীদেরকে, আর সালাত লাগে না পাগলদেরকে, যারা পাগল হয়ে গেছে, যাদের মস্তিষ্ক কাজ করে না, যাদের বিবেক বুদ্ধি কাজ করে না, তাদের নামাজ লাগে না, তারা এমনিতেই জান্নাতে যাবে, তাদের হিসাব নিকাশ হবে না, তারা জান্নাতে যাবেই যাবে। খ্রিস্টানদের সালাত লাগে না, এরা জাহান্নামে যাবে। খ্রিস্টানদের নামাজ লাগে না, এরা জাহান্নামে যাবে। এরা কাফের, তাই এদের নামাজ লাগে না। ইহুদিরা কাফের, তাই এদের নামাজ লাগে না। বৌদ্ধরা কাফের, তাই এদের নামাজ লাগে না। পৃথিবীতে যত ধর্ম আছে, যত জাতি আছে, ইসলাম বাদ দিয়ে, মুসলিম বাদ দিয়ে, এরা সবাই জাহান্নামে যাবে। কেন?
এরা কাফের, এরা কাফের, এরা কাফের। তার জন্য একটু কথা এবার আপনাকে বলি, এখন তাজপুর খোররাতে যত মানুষ সালাত আদায় করে না, তাহলে কি এরা নিজেকে খ্রিস্টান ভাবে? এখন তাজপুর খোররাতে যত মানুষ সালাত আদায় করে না, তাহলে কি এরা নিজেকে ইহুদি ভাবে? তাজপুর খোররাতে এখন যত মানুষ সালাত আদায় করে না, তাহলে কি এরা নিজেকে অমুসলিম ভাবে? যদি নাই ভাবলেন, তাহলে ফজরের রক্তে 3 থেকে 4 জন মুসল্লি কেন? কথা ভুল হয়ে গেল, কথা ভুল হচ্ছে না? যদি তাই না ভাবেন, তাহলে ফজরের রক্তে, এশার রক্তে 1 কাতার হলো কেন? ফজর রক্তে 2টা মানুষ হলো কেন? এই কথাই প্রমাণ করে তাজপুর খোররাতে কেউ মুসলমান হিসেবে বসবাস করে না। শুধু তাজপুর খোররা কেন, পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে, যদি সালাত আদায় না করে, এরা কেউ মুসলিম নয়, এরা কেউ মুসলিম নয়, এরা কেউ মুসলিম নয়। মুসলিম মানে আল্লাহ এবং তার রাসূলের কথা মেনে নিতে হবে। মুসলিম মানে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। মুসলিম মানে আল্লাহ এবং তার রাসূলের বাণীকে গ্রহণ করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মা ও বোন, আপনাকে আমি অনুরোধ করে বলি, তাজপুর খোররাতে মুসলিম হিসেবে যদি বসবাস করতে হয়, তাহলে সালাত আদায় করে মুসলিম দাবি করা লাগবে। আজকে যদি মুসলিম দাবি করেন, তাহলে সালাত আদায় করার পর মুসলমান বলতে হবে। সালাত আদায় করে নিজেকে মুসলিম দাবি করা লাগে, সালাত আদায় করে নিজেকে মুসলমানের বাচ্চা মুসলমান বলতে হয়। আপনি এমন মুসলমান, কেমন মুসলমান? আপনি শুধু গোশত খাওয়া মুসলমান, শুধু গরুর মাংস খাবেন, তার জন্য বলছেন আব্দুর রহমান। শুধু গরুর মাংস খাবেন, তার জন্য নাম রেখেছেন আব্দুল করিম। শুধু গরুর গোশত খাবেন, তার জন্য নাম রেখেছেন আব্দুল সাত্তার। শুধু গরুর মাংস খাবেন, তার জন্য নাম রেখেছেন আব্দুর রহমান। তাছাড়া অন্য কোনো আপনার গুণ নেই, তাছাড়া কোনো আপনার গুণ নেই, তাছাড়া কোনো আপনার গুণ নেই। তাজপুর খোররার মানুষকে আজকে বলে যাচ্ছি, আজকে বলে দেন তাজপুর খোররাতে হিন্দু হিসেবে বসবাস করছি, আজকে বলে দেন তাজপুর খোররাতে খ্রিস্টান হিসেবে বসবাস করছি, আজকে বলে দেন তাজপুর খোররাতে ইহুদি নাসারা বৌদ্ধ হিসেবে বসবাস করছি। আজকে কোন মায়ের বেলা যদি বলে দিতে পারে যে তাজপুর খোররাতে হিন্দু হিসেবে বসবাস করছি, খ্রিস্টান হিসেবে, বৌদ্ধ হিসেবে, নাসারা হিসেবে বসবাস করছি, কেউ যদি বলে দেয়, তাহলে জিন্দেগিতে তাজপুর খোররার মানুষকে আর বলবো না যে মুসলমান হয়ে যান, নামাজ পড়েন, জিন্দেগিতে বলবো না। আবারও বলে যাচ্ছি, আজকে নাম পরিবর্তন করেন, আজকে নাম রাখতে হবে হরে কৃষ্ণ, আজকে নাম রাখতে হবে জন, আজকে নাম রাখতে হবে হিন্দুদের, আজকে নাম রাখতে হবে খ্রিস্টানদের, আজকে নাম রাখতে হবে বেধর্মীদের। অমির বাসকে রাখতে হবে, অমির বাসকে হলো সাঁওতালদের নাম, বাস্কির টুডু হলো সাঁওতালদের টাইটেল, সাঁওতালদের নাম। আজকে লেখা দেন আব্দুর রহমানকে কাটিয়ে আধার কার্ডে, আজকে লেখা দেন আব্দুর রহমান আমি নই, আমি অমির বাসকি সাঁওতাল হিসেবে বসবাস করছি। এই তাজপুর খোররাতে কেউ যদি বলে দেয়, জিন্দেগিতে ওই মায়ের বেটাকে আর বলবো না যে নামাজ পড়ো, জিন্দেগিতে বলবো না। কেন? কোনদিনও খ্রিস্টানকে বলা যায় না যে নামাজ পড়ো, কোনদিনও হিন্দুদেরকে বলা যায় না যে নামাজ পড়ো, ততক্ষণ পর্যন্ত বলতে পারবেন না যতক্ষণ মুসলিম না হয়েছে। কথা বুঝতে পারছেন কি আপনারা? আজকে যদি মুসলিম দাবি করেন, তাহলে কি করা লাগবে? কথা বলেন একটু। 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। আমার বিশ্বাস 99% মানুষ সালাত আদায় করে না, এটা আমার ধারণা, আল্লাহু আলাম, তবে আল্লাহ ভালো জানেন। আমার বিশ্বাস 99% যুবক, 99% মানুষ সালাত আদায় করে না, এটা আমার ধারণা, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তবে বলি, নামাজ যদি না পড়েন, পরকালের আশা রাখিয়েন না। নামাজ যদি না পড়েন, পরকালের আশা রাখিয়েন না। নামাজ না পড়ে পরকালের আশা করা যায় না, সালাত আদায় না করে পরকালের আশা করা যায় না। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, একটু মাথাতে কথা রাখবেন, একটু মাথাতে একটা কথা রাখবেন। কিয়ামতের মাঠে আল্লাহ যখন বিচার করতে বসবেন, কিয়ামতের মাঠে আল্লাহ যখন বিচার করতে বসবেন, তখন সর্বপ্রথম যার হিসাব নিকাশ নেবেন সেটা হলো সালাতের। সর্বপ্রথম আল্লাহ যখন বিচার নেবেন, তখন সেই বিচারের নাম হলো সালাত, হিসাব নিকাশ হবে সালাতের। আব্দুল করিম ভাই, আপনি অন্য আরো একদিনের আলোচনায় বলেছিলেন যে আল্লাহ কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নিকাশ নেবেন 2 প্রতিবেশীর। তো কথা 2 রকম হলো না? জি, আসলে আমি বলেছি এটাও হাদিস, এটাও হাদিস, তাহলে আমার 2টা কথা 2 রকম হলো? জি না, 2টা কথা 2 রকম নয়। কথা এখানে আজকে পরিপূর্ণ করে যাচ্ছি, একটু আমার দিকে তাকান। আল্লাহর হিসাবে যখন বিচার হবে, আল্লাহর হকে যখন বিচার হবে, তখন সর্বপ্রথম আল্লাহ তাআলা হিসাব নেবেন সালাতের।
আর মানুষের হকের যখন বিচার শুরু করবেন আল্লাহ, তখন সর্বপ্রথম আল্লাহ বিচার করবেন দুই প্রতিবেশীর, তারপরে অন্য কোনো হিসাব, তারপরে গালি দেওয়া, তারপরে অন্যান্য পাপ, তারপরে অন্যান্য পাপ করতে 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 সব থেকে যার শেষে বিচার হবে তারা হলো অত্যাচারী মানুষ, তারা হলো অত্যাচারী মানুষ, তারা হলো অত্যাচারী মানুষ। অত্যাচারীদের হিসাব পৃথিবীর সব থেকে শেষে হবে। অতএব আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি, একটু বিবেচনা করে পৃথিবীর বুকে চলাচল করেন। সম্মানিত তিনি ভাই, একটু আজকের পর থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর জিন্দেগিতে সালাত ত্যাগ করব না ইনশাআল্লাহ। পারবো না করতে? পারবো তো ইনশাআল্লাহ সালাত আদায় করতে? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। সকলে বলি আমিন, সকলে বলি আমিন, আমিন। সম্মানিত তিনি ভাই, এরপর আয়াত, ওই যে প্রথম বাক্যে বললাম, একটা লোক প্রশ্ন করে বলল যে সালাত আদায় না করলে জাহান্নামে যেতে হবে, এর প্রমাণ কি? বলেছিলাম না? কথা মনে রাখিয়েন। এবার দেখেন প্রমাণ পেশ করছি। আমাকে আপনাকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, যদি আমরা জাহান্নামী হই তো আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামে নিয়ে যেতে 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 জাহান্নামের গেটম্যানের কাছে যখন আমাদেরকে হাঁকিয়ে লাঠি চার্জ করতে করতে নিয়ে আসা হবে, তখন জাহান্নামের যিনি গেটম্যান তিনি জিজ্ঞাসা করবেন সমস্ত জাহান্নামীদেরকে কেন্দ্র করে, সমস্ত জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে একটা আরবিতে বাক্য বলবেন, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে এসেছো একটু বলো না, কেন জাহান্নামে এসেছো একটু বলো। তখন সমস্ত জাহান্নামবাসীরা এক বাক্যে উত্তরে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। প্রমাণ মিলল কি? কিসের জন্য আমরা জাহান্নামে এসেছি? সালাত আদায় করতাম না এই কারণে। আর কিসের জন্য? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। এরপরে আরো কারণ আল্লাহ পেশ করেছেন। আমি এখানে একটি কারণ বলতে চাইছি, সালাত। নামাজ না পড়লে মানুষ জাহান্নামে যাবে। তাই আমি আপনাকে বলতে চাইছি, পৃথিবীতে যতদিন বসবাস করবেন যে কোনো মূল্যে সালাত আদায় করার চেষ্টা করেন। সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনার ছেলের মতো, আপনি আমার কথাতে খারাপ নিয়েন না। সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনার ছেলের মতো, আমার কথাকে খারাপ নিয়েন না। আপনার আমি কল্যাণ চাই, আল্লাহি, আল্লাহর কসম আপনি বিশ্বাস করুন, আমি যেমন জান্নাত যাওয়ার জন্য আমল করি বা বক্তব্য রাখি, তেমনি আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি এত জটিল ও কঠিন ভাষা বলি। আপনি আমার কথা খারাপ নিয়েন না। আপনি বিশ্বাস করুন, সালাত ব্যতীত জান্নাত কেউ কাম্য করতে পারে না। সালাত ব্যতীত জান্নাত কেউ কাম্য করতে পারে না। সালাত ছেড়ে দিয়ে, সালাতকে বাদ দিয়ে, নামাজকে বাদ দিয়ে জান্নাতের আশা করা যায় না। সম্মানিত মুরব্বী সাহেব, আসুন না আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। হে আমার প্রিয় দিনী ভাই, হে আমার প্রিয় মা ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি, আসুন আমরা 5 ওয়াক্ত সালাত শুরু করে দিই। আজকে থেকেই সালাত শুরু করে দেব। আজকে ফজরের অপেক্ষা করব না, এশা থেকেই সালাত শুরু করব ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? এশা থেকেই সালাত শুরু করব ইনশাআল্লাহ। আজকে যে মাহফিল দিয়েছেন, আজকে যে জালসা দিয়েছেন, এতগুলা মানুষের মধ্যে একটা মানুষ যদি গ্রহণ করে নাই, আর এতগুলা মানুষের মধ্যে একটা মানুষ যদি আজকের বক্তব্যতে কোনো মানুষ পরিবর্তন হয়, তাহলে আমরা জানবো আজকের মাহফিল, আজকের জালসা সফলতা লাভ করেছে। আমরা পারবো না যারা সালাত আদায় করি না আজ থেকে সালাত আদায় করতে? প্রিয় দিনী ভাইরা, পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, আপনি হয়তো মনে মনে ভাবছেন যে না, কাল বলছিলাম যে কাল ফজর থেকে হয়তো সালাত আদায়ের কথা বলছেন, তো ভাইয়া আপনি কি মনে করছেন যে ফজর পর্যন্ত জীবিত থাকবো? আমরা কেউ বলতে পারি ফজর পর্যন্ত বেঁচে থাকবো? জি না, কেউ বলতে পারি না। আমি এখন কথা বলছি, এই চেয়ার থেকে উঠতে পারবো কিনা এতটুকু গ্যারান্টি দিতে পারি না। তার নাম মত, তার নাম মৃত্যু, তার নাম মালাকুল মাউত আলাইহিস সালাম। সম্মানিত দিনী ভাই, আল্লাহ তাআলা বলেন, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আদমের ছেলে মেয়ে শোনো, যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন 1 সেকেন্ড আগেও হয় না, 1 সেকেন্ড পরেও হয় না। ঠিক যেই সময় আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখে দিয়েছি, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেদিন আমি আল্লাহ তাআলা লিখে দিয়েছি, ঠিক ওই সময়তেই মৃত্যু ঘটবে, ওই সময়তেই মৃত্যু ঘটবে, ওই সময়তেই মৃত্যু ঘটবে। কাজেই আসুন না আমরা আজ থেকে সালাত আদায় করি। পারবো ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, আপনারা সকলেই তো অবগত আছেন যে আপনাদের এই মতিউল না কি মাদ্রাসার নাম দেখি একটু, মাতলাউল উলুম, আমাকে দেন একটু। আপনাদের মাদ্রাসা মাতলাউল উলুমের উন্নতি কল্পে এক ধর্মীয় জালসা দিয়েছিলেন। তো যেহেতু আপনারা অবগত আছেন যে আপনাদের উন্নতি কল্পে জালসা, আর কিছুক্ষণ আগে শেখ আলোচনা করেছিলেন এবং আদায় করলেন, ঘর থেকে আওয়াজ পাচ্ছিলাম, অনেকেই দান দিচ্ছিলেন আলহামদুলিল্লাহ। তো ওইভাবে একটু একটু করে এগিয়ে আসুন। রাত্রিও গভীর হয়েছে, ফজরে উঠাও লাগবে সকলকে। তো এক এক করে একটু একটু করে এগিয়ে আসুন দিনী ভাইরা, কেউ না দিয়ে এখান থেকে যাবেন না। আসুন না, একটু একটু করে এগিয়ে আসি। আমরা এই মাদ্রাসাকে যদি টিকে রাখতে পারি, পরবর্তীতে ভবিষ্যৎকালে আমাদের এই ছেলে মেয়েরা বড় হবে, আমাদের ছেলে মেয়েরাই বড় হয়ে এখান থেকে মানুষের মতো মানুষ গড়ে উঠবে। আসুন এক এক করে এগিয়ে আসুন, আমার সাথে মুসাফা করবেন আর যাবেন। আসুন ভাইরা, এক এক করে আসুন। কি হয়েছে? আবুল কালাম সাহেব ভালো আছেন? আবুল কালাম সাহেব, আপনি এই স্টেজের সামনে একটু আসুন, আপনার সাথে সাক্ষাৎ করার আছে। আপনি একটু স্টেজের সামনে আসুন। আর দিনী ভাইরা কেউ না দিয়ে যাবেন না, আপনারা দোয়া বলে যাওয়ার চেষ্টা করবেন, দোয়া বলে যাওয়া লাগে। সম্মানিত দিনী ভাই, উঠে যাবেন নাকি? উঠে চলে যাবেন না, দোয়া বলবেন তারপরে যাবেন। সম্মানিত দিনী ভাই আসুন, কেউ যাবেন অবশ্যই 10 টাকা 100 টাকা যে যতটুকু পারবেন দান করে যান। আসুন একটু আসুন, এক এক করে আসুন। আপনারা একটু রেখে দেন। ভালো। সম্মানিত দিনী ভাইরা, আপনারা প্রায় জালসাতে এটা নিয়ম দেখছি যে দানের কথা যখনই বক্তা সাহেবেরা বলে তখনই শুরু চলে যায়। তো আপনারা উঠে গেলেন কেন? আপনারা আর দ্বিতীয় কথা, আপনারা কেউ যান না, আরো বক্তা আছে, জালসার পরে দেখেন বক্তব্য হবে, এটা দানের পরে। আর দ্বিতীয় কথা আর একটি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ দুয়াটা থেকে আপনারা মাহরুম হয়ে যাচ্ছেন। কেন উঠে চলে যাচ্ছেন? যে দুয়া বলতে হয়, দুয়া বলার কত ফজিলত কি আপনারা হয়তো অবগত নেই বা জানেন না। আল্লাহু আলাম, আপনারা কেন দুয়া না বলে যে উঠে যাচ্ছেন আমিও বুঝতে পারি না। প্রায় জালসারে একই অবস্থা। দুয়া না বলে কেউ উঠে যাবেন না। দুয়া বলার ফজিলত কত জানেন? একটু মনোযোগ দিয়ে শুনুন কথাটা। দুয়ার ফজিলত, কেউ যদি ওই দুয়াটা উঠার পূর্বে বলে, অর্থাৎ বসে থেকে, কেউ যদি ওই দুয়াটা বসে থেকে বলে, তো যেই আশাতে যেই নিয়তে এসেছিলেন ওই আশা ওই নিয়ত আল্লাহ তাআলা পরিপূর্ণ করবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। তো আমি আপনি উদ্দেশ্যে এসেছি আমাদের মাদ্রাসায় সফল হোক, আমি আপনি উদ্দেশ্যে এসেছি যে জান্নাত যাব, আমি আপনি উদ্দেশ্য করে এসেছি যে পরকালে জান্নাত কিনে নিব, এই উদ্দেশ্যে আমাদের আশা, তাই তো না? অন্য কোনো উদ্দেশ্য আছে? এটাই তো উদ্দেশ্য আমাদের। কথা বলেন একটু, এটাই আমাদের উদ্দেশ্য। তো দুয়া না বলে যে উঠে গেলেন, এখন উদ্দেশ্যটা কিভাবে কবুল করবেন আল্লাহ? আল্লাহ নবী বলছেন উঠার পূর্বে দোয়া বলা লাগে। শর্ত কি বলেন তো? উঠার পূর্বে, অর্থাৎ বসে থেকে দোয়া বলতে হয়, অর্থাৎ বসে থেকে দোয়া বলতে হয়। তো উঠে গেলেন, তো এখন তো কেমন হয়ে গেল, রাসূলের বিরুদ্ধে চলে গেল কথা। কত আছে? কত আছে ওখানে? কত আছে? এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন জানাব। স্যার 100 টাকা দেন এই ভাইকে। কই আসুন, মাইকটা ধরেন, মাইকটা ধরেন।